नमस्कार बंधुरा आमी डॉक्टर सुब्रत आचार्य और आपनारा देखछेन श्री सुब्रत एस्ट्रोलजिकल कन्सालटेंसि। कथाय आछे नामे कि जाय आसे किन्तु नामेर संगे आमादेर भविष्यतेर सम्पर्क रयेछे और एमनटाई संख्यातत्त्व एवं ज्योतिषशास्त्र बोलछे। इंग्रेजी नामेर आद्यक्षर आमादेर जीवनेर उपरे प्रभाव निये आसे। आज एई भिडियोते आपनादेर संगे शेयर करब इंग्रेजी आद्याक्षरेर एस नामेर जातक जातिकादेर जीवने कि धरनेर पजिटिव बा कि धरनेर नेगेटिव प्रभाव आसे। एस नामेर जातक जातिकारा कि ধরনের হয়, তাদের ভালো দিক কোনগুলো বা কোনগুলো সম্পর্কে তারা সতর্ক থাকলে জীবনে সফলতা পেতে পারে। আসুন এই ভিডিওতে সেই বিষয়ে জেনে নেওয়া যাক। তবে তার আগে বলবো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। জ্যোতিষশাস্ত্র এবং নিউমেরোলজিতে নামের গুরুত্ব অপরিসীম আর এক একটি নাম এক একটি সংখ্যার সঙ্গে সম্বন্ধ স্থাপন করে। ঠিক তেমন ভাবেই নামের আদ্যক্ষর যে অক্ষর উচ্চারণের মাধ্যমে একটি ভাইব্রেশন তৈরি হয় আর সেই ভাইব্রেশন এই প্রকৃতিতে কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভ প্রভাব নিয়ে আসতে পারে। ঠিক তেমন ভাবেই এস অক্ষরের সঙ্গে 3 সংখ্যার সম্বন্ধ এবং সংখ্যাতত্ত্বে 3 সংখ্যার সঙ্গে দেবগুরু বৃহস্পতির সম্বন্ধ লুকিয়ে রয়েছে। অন্যদিকে এস অক্ষরের সঙ্গে শতভিষা নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্রের সঙ্গে সম্বন্ধ জড়িয়ে এবং শতভিষা নক্ষত্র অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং কুম্ভ রাশির অধিপতি হলো শনিদেব। তাই এস অক্ষরের সঙ্গে একদিকে যেমন দেবগুরু বৃহস্পতি, অন্যদিকে শনিদেব এবং অন্যদিকে রাহুর সম্বন্ধ রয়েছে। তাই এই ত্রিগ্রহীর সম্বন্ধের জন্য এস অক্ষরের জাতক জাতিকারা অনেক বেশি বুদ্ধিমান হয়, জ্ঞানী হয়, সমাজে মান সম্মান থাকে তাদের, কর্মক্ষেত্রে এরা অনেকটা রেসপন্সিবল হয়, মানুষের জন্য কিছু করার ইচ্ছা এদের মধ্যে থাকে। তাই বুদ্ধিমান, জ্ঞানী এবং পরিশ্রমী, তবে সেই সাথে যেহেতু রাহু রয়েছে একটু বিলাসবহুল জীবনযাত্রাও পছন্দ করে। আর এই বৈচিত্র্যময় বৈশিষ্ট্যের জন্য এরা অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে বন্ধু মহলে এবং সমাজে, কারণ এরা সমাজে মেলামেশার জন্য অত্যন্ত দক্ষ হয়ে ওঠে। এরা যখনই কোনো স্থানে অবস্থান করেন তখন তাদের অস্তিত্ব টের পেয়ে যায় সাধারণ মানুষ। কাউকে এরা দামি উপহার দেওয়ার পরিবর্তে এরা ভালোবাসা এবং কিছু কাজ করে তাকে সম্মান জানায়। সুখ দুঃখে এরা মানুষের পাশে দাঁড়াতে পছন্দ করে এবং মানুষের পাশে থাকে। তবে নিজের দুঃখ কষ্টের কথা সহজে কারোর সঙ্গে শেয়ার করে না এরা, আর সে কারণে মাঝে মধ্যে এরা বিষণ্ণতার শিকার হয়। এরা অনেক বেশি আবেগপ্রবণ হয়, মাঝে মাঝে মেজাজ হারিয়ে ফেলে আর এই মেজাজ হারানোর জন্য কিছুটা সমস্যার মধ্যেও পড়ে আর এটাই তাদের সবথেকে বড় দুর্বলতা। তাই এস অক্ষরের জাতক জাতিকাদের বোঝা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। অনেক সময় এই মেজাজ হারিয়ে ফেলার জন্য সম্পর্কের ক্ষেত্রেও অবনতি ঘটতে পারে। কর্মক্ষেত্রে এদের লক্ষ্যবস্তু অনেক উপরে থাকে, খুব সহজে সফলতা না এলেও একটু দেরিতে এদের সফলতা আসে, তবে তার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়। এরা নিজের পাশাপাশি সমাজের প্রতি এবং বন্ধু বান্ধবদের জন্য চিন্তা ভাবনা করে। এদের আত্মবিশ্বাস অনেকটাই বেশি। আসবো প্রেমের জীবনের বিষয়। এস অক্ষরের জাতক জাতিকারা প্রেম সংক্রান্ত বিষয়ে অনেক বেশি রোমান্টিক হয়, তবে নিজের মনের কথা বলার বিষয়ে একটু দ্বিধাবোধ করে। অনেক সময় মুখে না বলে কিছু করে মনের ভাব প্রকাশ করতে চায়। নিজের মতামত অনেক বেশি তীব্র হয় আর দাম্পত্য জীবনে অনেক সময় এই কারণে অনেক সময় সমস্যা দেখা দেয়। নিজের নীতি এবং আদর্শের বাইরে যেতে চায় না, তাই অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্যে পড়ে এস অক্ষরের জাতক জাতিকারা। রাজনীতি এবং সেই সাথে অভিনেতা হিসাবে যদি কাজ করে এরা অনেক বেশি সফলতার শীর্ষে উঠতে পারে। তবে এদের মধ্যে নানামুখী প্রতিভা কিন্তু থাকে। এরা যেমন মান সম্মান চায়, পাশাপাশি টাকা পয়সাও এদের কাছে অত্যন্ত প্রিয়। জীবনে প্রতিষ্ঠা এবং সফলতার জন্য এরা কঠোর পরিশ্রম করতে বদ্ধপরিকর থাকে। নিজের লাইফস্টাইল চলাফেরার ক্ষেত্রে এরা ব্যালেন্স করে চলার চেষ্টা করে। অর্থনৈতিক ক্ষেত্রে বুঝে শুনে এরা ব্যয় করে ঠিকই, তবে মাঝে মধ্যে এরা বেহিসাবি খরচ করে ফেলে আর এটাই তাদের নেগেটিভ দিক। আসবো শরীর স্বাস্থ্যের বিষয়ে। এস অক্ষরের জাতক জাতিকারা শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু সতর্ক না থাকলে সমস্যায় পড়তে পারে। বিশেষত পেটের সমস্যায় ভোগে এরা, তাই বাইরের খাবার দাবার, বাইরের জলের বিষয়ে সতর্ক থাকতে হয়। অতিরিক্ত তেল মশলা এদের শরীর স্বাস্থ্যের উপরে নেগেটিভ প্রভাব নিয়ে আসে। অনেক সময় মানসিক ক্ষেত্রে এরা অনেকটা নেতিবাচক চিন্তাভাবনার মধ্যে চলে যায়। সেজন্য মনকে সবসময় পজিটিভ রাখতে হয়। প্রয়োজনে যোগা মেডিটেশনের মাধ্যমে যদি সময় কাটায় অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে পারে। ন্যায় নিষ্ঠার মাধ্যমে এগোতে পারেন, সেই সাথে নিজের চলাফেরার ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্যে এগোতে পারেন, আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ হবে। প্রতিটা ক্ষেত্রে আগাম পরিকল্পনা করে চলুন, বাজেটকে নিয়ন্ত্রণ করে চলুন, শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। সব মিলিয়ে আপনারা অবশ্যই গোল্ডেন পিরিয়ডের দিকে যেতে পারেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার
শেয়ার করবেন। আগামী নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।